আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার নিহারি রান্নার রেসিপিতে। আজকে খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই নিহারি রান্নার রেসিপিটা করে দেখাবো। যদিও নিহারি কিন্তু এক এক এলাকায় এক একভাবে রান্না করা হয়, তবে আজকের এই রেসিপি জলদি অল্প সময়ে তৈরি করা যায় আর খেতে কিন্তু খুবই মজাদার হয়। চলুন তাহলে শুরু করা যাক। আজকে এখানে আমি ছাগলের পায়ার নেহারি তৈরি করব। তার জন্য এখানে আমি দুটি ছাগলের মোট 8টি পায়া সুন্দর করে প্রসেসিং করে পরিষ্কার করে কেটে এবং ধুয়ে নিই। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। প্রেসার কুকারের নেহারিটা রান্নার জন্য তাতে আগে থেকে প্রসেসিং করা পায়াগুলো নিয়ে নিলাম। মশলার মধ্যে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভর্তি করে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা ও আদা বাটা দিয়ে দেব এবং তার সাথে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো ও সামান্য একটু হলুদের গুঁড়ো। সাথে দুটি কাঁচামরিচও অ্যাড করে দিলাম। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন এবং নাও পারেন। এবার আমি এর সাথে দিয়ে দেব এলাচ, দারচিনি, লং ও 1 চা চামচ লবণ। ও এখন এর সাথে আমি আরও দিয়ে দেব 2 চা চামচ সয়া সস ও টমেটো সস। এখানে আপনারা চাইলে টমেটো সসটা নাও দিতে পারেন, কিন্তু সয়া সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে আলাদা যে একটা গন্ধ থাকে এটা অনেকাংশেই কমে যাবে। এবার আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। যদিও এখানে আমি খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ পরবর্তীতে এটা আবারও বাগার দেওয়া হবে। এখানে আমি 8টি পায়ের জন্য 1 কেজি পরিমাণে পানি ব্যবহার করেছি। যেহেতু এটা আমি প্রেসার কুকারে তৈরি করেছি, তাই এটার জন্য 1 কেজি পরিমাণে পানি যথেষ্ট। আর আপনারা যদি কড়াইতে রান্না করেন সেক্ষেত্রে পানিটা আরও বাড়িয়ে নেবেন। এই তো এবার আমি চুলায় বসিয়ে দিয়ে 5টি শীষ দেওয়ার পরেই জালটা আমি বন্ধ করে দিয়েছিলাম এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি যতক্ষণ পর্যন্ত প্রেসার কুকারটা ফ্রিলি একাই খুলে না আসে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে আরও 5 মিনিট পর্যন্ত এটাকে সুন্দর মতো জাল করে নেব। ঝোলটা যখন মনে হবে একটু ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে অন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব ও এই পেঁয়াজের সাথে আরও দিয়ে দেব আস্ত একটি রসুন ও 2টো শুকনো মরিচ। সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়ে এগুলো থেকে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ভাজা সাইড থেকে উঠিয়ে রাখবো পরিবেশনের জন্য। এই পেঁয়াজ ভাজার মধ্যে আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ আস্ত জিরা। এবার জিরা থেকে যখন ফ্লেভারটা বেরিয়ে আসবে তখনই আমি এর মধ্যে তেলটা দিয়ে দিব। এবার এটাকে আমি সুন্দর মতো মিশিয়ে নিয়ে বলক ওঠা পর্যন্ত জাল করতে থাকবো। এবার বলক উঠে গেলে আরও 2 মিনিট পর্যন্ত এটাকে জাল করে নেব, যাতে এই বাগারের ঘ্রাণটা পুরো নেহারির মধ্যে মিলিয়ে যায়। এই তো আমার নেহারিটা এবার একবারে ঘন হয়ে এসেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে পরিবেশনের পালা। এবারে আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করে নিয়ে রুটি, পরোটা, চিতই পিঠা কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এবার আমি নেহারিটা একটি বলে নিয়ে উপর দিয়ে সামান্য একটু বেরেস্তা দিয়ে দিলাম। এই তো খুবই সহজে আমার নিহারি রান্নাটা তৈরি হয়ে গেল। চাইলে আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে ফেলতে পারবেন। তো আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন এবং ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য।